গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মিরেরবাগ ওরিয়েন্ট স্কুলের মিলের ভিতরে। এটা একটা ঐতিহ্যবাহী একটা প্রতিষ্ঠান। আহ, এটা 1972 সালের দিকে সৃষ্টি হয়েছে। আমি এখন মিলের ভিতরে আছি। আজকে আপনাদেরকে দেখাবো যে এই ভবনগুলা কেমন হয়েছে বা কোন পর্যায়ে আছে। আজকে আমরা দেখাবো। গাইস আপনারা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মিরেরবাগের টেক্সটাইল মিলের ভিতরে যে স্কুলটা ছিল সেই স্কুলের মানে পুরাতন স্কুল। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ইট মিট প্লাস্টার যা আছে সব কিছু মানে পুরাতন হয়ে গেছে। আপনারা লক্ষ্য করলে দেখেন এটা 1972 সালের দিকে সৃষ্টি করা হয়েছিল। এখন ভবন এটা আরও আমাদের এই আরও সামনে নিছে। সেখানে চারতলা বিশিষ্ট ভবন আছে। আর দেখেন গাইস, এই ইটগুলা হয়ে গেছে গাইস, যে প্লাস্টারগুলো করছে এখনো মজবুত আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে এই প্লাস্টারগুলো একদম খুয়ে গেছে গা। এখানে পাশাপাশি গাছ জমছে, এগুলো হচ্ছে গাছ, এগুলো সম্ভবত আতাফল গাছ। এই এই সব অবস্থা। আচ্ছা দেখি কাউকে পাই কিনা, দেখি কোনো লোকজন পাই কিনা, তাদের কাছে একটু সাক্ষাৎকার নেব, ইন্টারভিউ নেব, দেখি কি করা যাচ্ছে। এই ছোট ভাই এদিকে আসো। তোমরা কি এই স্কুলের স্টুডেন্ট? জি ভাইয়া। তোমার নাম? মোহাম্মদ আসওয়াদ। তুমি কোন ক্লাসে পড়ো? 7 এ। আচ্ছা তোমার নাম ভাই? মোহাম্মদ সিয়াম। তুমি কোন ক্লাসে পড়ো? 8 এ। আচ্ছা, আর তোমার নাম ভাই ছোট ভাই? তামিম ইসলাম, কোন ক্লাস? ক্লাস 7। আচ্ছা, আমরা ব্লগ করতে আসলাম। আহ, এটা হচ্ছে মিরেরবাগ, এটা মিরেরবাগ ওরিয়েন্ট স্কুলের ভিতরে না, মিলের ভিতরে, তাই না? ভাই আচ্ছা, এইগুলো তো আগে স্কুল ছিল তাই না? এগুলো আগে স্কুল ছিল। জি ভাইয়া। আচ্ছা, 1972 সালে তাই না? জি আচ্ছা, তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই ভবনটা এখন নিচে কোথায়? এই ভবনটা এখন আপনার এই যে ওইদিকে এই মাঠের পাশে। ওই যে দেখা যাইতেছে, ওই যে স্কুল, ওই যে দেখা যাইতেছে। ওটা ওটা। ও ওদিকে নিচে না? জি। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আহ, এই স্কুল সম্পর্কে আমরা জানলাম, এখানে মিল আছে। এই মিলের কারণে নাম দিয়েছে ওরিয়েন্ট টেক্সটাইল মিল স্কুল, তাই তো? এটাই মিল মিল মালিক এটা বানাইছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা যে এই স্কুলে পড়েন, জি ভাই। তাহলে এই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা কতজন? আপনার মিনিমাম 400-500, 400 থেকে 500। ও আচ্ছা আচ্ছা, আর টিচাররা আছে কতজন? টিচার আপনার 20 থেকে 25 এরকম। 20 থেকে 25-এর মতো। হুম। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের স্কুল বসায় কয়টায়? আমার সকাল 10টা থেকে বিকাল সন্ধ্যা 4টা 4টা পর্যন্ত। পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা, এই স্কুলটা তো ঐতিহ্যবাহী স্কুল। এই স্কুল তো অনেক আগে থেকে মানে স্বাধীনতার পরেই, মানে 71 তো স্বাধীন হয়েছে, 72 থেকে মানে এটা প্রতিষ্ঠা কাল। মানে আগে আমি শুনলাম যে আগে এখানে মানে ক্লাস করাইতো, তাই না? জি। গাইস আপনারা দেখতে পারবেন, এই যে দেখেন, এই যে পুরাতন ভবনগুলা দেখেন, এই হচ্ছে পুরাতন ভবন। এখানে আগে ক্লাস করাইতো এবং আপনারা দেখতে পারতেছেন যে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে। সম্ভবত এটা হচ্ছে আতা গাছ, আতা ফল গাছ। এই দেখেন, এটা হচ্ছে আতা ফল গাছ। ওই যে পানির যে ট্যাঙ্কি সেগুলো আছে, দেখেন ওই পানির ট্যাঙ্কি 1972 সালের। আচ্ছা যাই হোক গাইস, আপনারা লক্ষ্য করেন ওরিয়েন্ট টেক্সটাইল মিল স্কুল দেখতে পারতেছেন, ওই দেখা যাইতেছে ওরিয়েন্ট টেক্সটাইল মিল স্কুলের নতুন ভবন দেখতে পারতেছেন ওই। আচ্ছা আচ্ছা ভাই, আপনার কাছে আর একটু কিছু প্রশ্ন করতে চাইছিলাম যে এই স্কুলটা ক্রীড়া শিক্ষক আছে তাই না? হ্যাঁ। আচ্ছা, এখানে কি পিটি করা হয়? হ্যাঁ।
শীতের সময় আপনার সকাল সকাল পিটি করানো হয়। শীতের সময় সকাল সকাল পিটি করা হয়। জি আচ্ছা, তাহলে এখানে মানে ডিসিপ্লিন কেমন? ডিসিপ্লিন খুব ভালো। আপনার এখানে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস আছে, যেরকম আমরা স্যারের কাছে গেলেই স্যার আমাদেরকে উপযুক্ত উপযুক্ত তথ্যের মাধ্যমে ছুটি প্রদান করে এবং আপনার মানে ছুটি চাইতে এলে অনেক ডকুমেন্ট চাই, মানে অ্যাপ্লিকেশন চাই, তাই তো? যে অ্যাপ্লিকেশন উপযুক্ত প্রমাণ। আচ্ছা গাইস, শুনতে পারলেন যে স্কুলের মানে কিছু স্টুডেন্টের কাছে আমরা জিজ্ঞেস করলাম যে স্কুলের পরিবেশ কীরকম, স্কুলের ছুটি ছাড়া কেমন, স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কেমন, স্কুলের ভবনগুলো কীরকম, সবই আপনারা শুনতে বলেন। গাইস আমি বুঝতে পারছি, দেখেন আপনারা লক্ষ্য করেন ওই যে ভবনটা, দেখেন ওই যে ভবনটা মোটামুটি অনেক সুন্দর কিন্তু গাইস। আর আমি খোঁজ নিয়ে জানতে পারছি যে স্কুলের হেডমাস্টার উনি এই 30-32 বছর ধরে আছেন এবং রিসেন্ট অবসরে যাবেন। যাই হোক গাইস, আপনাদের আজকে ব্লগটা কেমন হইলো? যদি ভালো হয়, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা আবার পরবর্তী সময় নতুন ব্লগ নিয়ে আসতে পারি। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।